সন্তানরা অবাধ্য হলে অনেক অভিভাবক রেগে যান এবং তাদের শাস্তি দেওয়ার চেষ্টা করেন, কিন্তু এটা সবসময় কার্যকর হয় না। বরং অনেক সময় সন্তান আরও জেদি এবং একগুঁয়ে হয়ে ওঠে। সন্তানের অবাধ্যতা সামলানোর জন্য অভিভাবকদের অবশ্যই ধৈর্য এবং ভালোবাসা এবং কিছু মনস্তাত্ত্বিক কৌশল অবলম্বন করতে হবে। তাই আজকের ভিডিওতে আমরা আলোচনা করব কোন বিষয়গুলো অ্যাকচুয়ালি অভিভাবকরা মেনে চলবেন, তারই কিছু মনস্তাত্ত্বিক কৌশল আজকের ভিডিওতে আমরা আলোচনা করতে চলেছি। চলুন আমরা আলোচনায় এগিয়ে যাই। প্রথম যে বিষয়টা অভিভাবকদের খেয়াল রাখতে হবে সেটা হলো সন্তানদের কথা মনোযোগ দিয়ে শুনতে হবে। সন্তান কেন অবাধ্য হচ্ছে সেটা বোঝার চেষ্টা করুন। সে কোনো মানসিক চাপে আছে কি না সেটা আপনাকে খেয়াল রাখতে হবে। যদি সে কিছু চায় বা কোনো বিষয়ে জেদ করে তাহলে ধৈর্য ধরে তার কথা শুনুন এবং তার দৃষ্টিভঙ্গি বোঝার চেষ্টা করুন। সন্তানের সঙ্গে খোলামেলা যোগাযোগ রাখলে সে নিজের অনুভূতি প্রকাশ করতে পারবে এবং তার অবাধ্যতা অনেকখানি কমে আসবে। সন্তানের ওপর কঠোর শাস্তি প্রয়োগ না করে তাকে বোঝানোর কৌশল অবলম্বন করুন। তাদেরকে ধমক না দিয়ে শান্ত স্বরে কথা বলুন, যাতে সে সহজে বিষয়টা বুঝতে পারে। তার ভুলের আচরণের জন্য ছোট ছোট শাস্তির পরিবর্তে তাকে অন্যভাবে শিখতে উৎসাহিত করুন। সন্তানের অবাধ্যতা এড়াতে যে বিষয়টা আপনাকে করতে হবে সেটা হলো পরিবারের জন্য নির্দিষ্ট কিছু নিয়ম তৈরি করুন। যেমন পড়ার সময় নির্দিষ্ট করে দিন, মোবাইল ব্যবহারের সময়সীমা নির্দিষ্ট করে দিন, খাবার সময় ঠিকমতো খাওয়া, এই বিষয়গুলোকে খেয়াল রাখতে হবে। সন্তানের সামনে স্পষ্টভাবে নিয়মের ব্যাখ্যা করুন। তাকে বোঝান যে নিয়ম না মানলে কী ধরনের সমস্যা হতে পারে। যদি সে নিয়ম মানতে না চায় তাহলে ধৈর্য ধরে তাকে বোঝানোর চেষ্টা করুন। এই বিষয়গুলো করার ফলে তার মধ্যে একটা শৃঙ্খলাবদ্ধ আচরণ তৈরি হবে। তবে সে যদি কোনো ইতিবাচক আচরণ করে তার জন্য তাকে প্রশংসা করুন। ছোট ছোট কাজ যখন সে করছে বা ছোট কিছু অর্জন করছে তার জন্য তাকে পুরস্কার দিন। যেমন হয়তো হতে পারে কোনো ভালো প্রিয় খাবার তাকে রান্না করে খাওয়ান, হোমওয়ার্ক ঠিকমতো করলে তাকে ভালো কোনো গল্প শোনান। সন্তানের ইতিবাচক দিকগুলোকে খুঁজে নিয়ে তাকে উৎসাহিত করুন। প্রশংসা এবং উৎসাহ পেলে সন্তানরা ভালো আচরণ করতে উৎসাহিত হবে। সন্তানের আবেগ নিয়ন্ত্রণ করতে তাকে সাহায্য করুন। অনেক সময় শিশুরা রাগ, দুঃখ, হতাশা থেকে অবাধ্য হয়ে ওঠে। তার আবেগ বোঝার চেষ্টা করুন এবং শান্তভাবে তার সঙ্গে কথা বলুন। তাকে ধৈর্য ধরতে শেখান এবং সমস্যা সমাধানের উপায় বলে দিন। সন্তানের আবেগ বুঝতে পারলে তার অবাধ্যতা অনেকটাই কমে আসে। সন্তান বাবা মার আচরণ অনুকরণ করে, তাই যদি আপনি নিয়ম শৃঙ্খলা মেনে চলেন, আপনি যদি ধৈর্যশীল হন, তবে আপনার সন্তান সেই অনুযায়ী আচরণ করবে। রাগের সময় কিভাবে শান্ত থাকতে হয় সেটা তাকে শিখিয়ে দিন। ভালো অভ্যাস শৃঙ্খলাবদ্ধ মা বাবার কাছ থেকে একজন বাচ্চা ভালো অভ্যাস এবং আচরণের ইতিবাচক ভাবনাগুলো শিখে থাকে। সন্তানের সঙ্গে সময় কাটান। সন্তান যদি মা বাবার ভালোবাসা, মনোযোগ না পায় তাহলে অনেক সময় তারা অবাধ্য হয়ে ওঠে। তাই প্রতিদিন অন্তত কিছুটা সময় তার সঙ্গে কাটান। হয়তো তার সঙ্গে কোনো গল্প বলুন, একসঙ্গে খেলা করুন, তার পছন্দের বিষয়গুলো নিয়ে আলোচনা করুন। সন্তান যখন বুঝবে যে তার প্রতি বাবা মা ভালোবাসা আছে, তখন সে স্বাভাবিকভাবেই শৃঙ্খলাবদ্ধ হয়ে উঠবে। পর্যাপ্ত সময় দিলে সন্তান বাবা মার প্রতি আরও ঘনিষ্ঠ হয়ে উঠবে এবং তার অবাধ্যতা কমে আসবে। সন্তান যদি কোনো বিষয়ে জেদ করে তাহলে সরাসরি না বলার পরিবর্তে তাকে বিকল্প কোনো উপায় বলে দিন। যেমন যদি সে মোবাইল নিয়ে বেশি সময় কাটাতে চায় তাহলে তাকে বই পড়ার মতো একটা আকর্ষণীয় বিকল্প দিন। যদি সে বাইরে খেলতে না চায় তাহলে তাকে বাড়ির ভেতরে খেলাধুলার একটা কোনো ব্যবস্থা করে দিন।
আসলে বিকল্প সমাধান দিলে সন্তানরা খুব সহজেই সেটা মানিয়ে নিতে শিখবে এবং তার অবাধ্যতা কমে আসবে। শিশুর আচরণ রাতারাতি পরিবর্তন হবে না, এটা আপনাকে মেনে নিতে হবে। তাই অভিভাবকদের ধৈর্য ধরতে হবে এবং ক্রমাগত ভালো অভ্যাস তাদেরকে শিখিয়ে যেতে হবে। কঠোরভাবে কিছু চাপিয়ে না দিয়ে ধাপে ধাপে তাদেরকে শেখাতে হবে। ধৈর্য এবং ভালোবাসার মাধ্যমে সন্তানের অবাধ্য আচরণ ধীরে ধীরে নিয়ন্ত্রণ করা সম্ভব, এটা আপনাদেরকে বুঝতে হবে। যদি দেখেন যে সন্তান অবাধ্যতা খুব বেশি, এটা পড়াশোনা, সামাজিক জীবন, মানসিক স্বাস্থ্যকে প্রভাবিত করছে, তাহলে কোনো পেশাদার কাউন্সেলিংয়ের সাহায্য নিতে পারেন। শিশু মনোবিজ্ঞানী বা বিশেষজ্ঞদের পরামর্শ নিলে সমস্যার সমাধান খুব দ্রুত হতে পারে। প্রয়োজনে বিশেষজ্ঞের সহায়তা নেয় বেটার। তাই আজকের আলোচনা এই পর্যন্তই। কেমন লাগলো আজকের এই আলোচনা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না। যারা এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলের সঙ্গে থাকুন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।